আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে করে দেখাবো মাংসর স্বাদকেও হার মানানোর মতো একটি এঁচোড়ের রেসিপি। চলুন কীভাবে এই টেস্টি এঁচোড়ের রেসিপি বানানো যায়, কিভাবে এত সুস্বাদু এঁচোড়ের রেসিপি বানানো যায়, সেই রেসিপিটাই আজ আপনাদের কাছে সহজভাবে শেয়ার করব। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি নিয়েছি একটি এঁচোড়। এঁচোড়টাকে আমি ভালোভাবে এরকম সাইজে করে কেটে নিয়েছি। এবার এঁচোড়টাকে আমি হালকাভাবে সেদ্ধ করে নেব। দেখুন এঁচোড়টা কিন্তু আমার একদমই হালকাভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এখানে কিন্তু আমি এঁচোড়টা খুব বেশি সেদ্ধ করব না, কারণ এঁচোড়টা কিন্তু আমি আবার কষিয়ে রান্না করব। সেই জন্য আমি হালকাভাবে এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে। এবার এঁচোড়টাকে আমি তুলে নিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর তেলে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো আলু। এবার আলুগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব। এরকমভাবে আমি আলুগুলোকে হালকাভাবে ভেজে নেব। আলুগুলো একদম আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। ওই পেঁয়াজটা আমি ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চিরা। লঙ্কাটা দিয়েও আমি ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আবারও ভাজতে থাকবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায় এবং পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়। পেঁয়াজটা আমার একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। এবার দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এবার দিচ্ছি 2টো এলাচ। এলাচটা আমি মুখটা একটু ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সবগুলো উপকরণকে আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা দিয়ে আমি মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নেব। এভাবে নেড়ে আমি জলটাকে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসে। এখন মশলাটা আমার প্রায় কষা হয়ে এসেছে। মশলার গা থেকে তেলটাও ছেড়ে এসেছে। মশলার গাল থেকে একদমই তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। ওই সবগুলো উপকরণকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এভাবে নেড়ে আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই আপনারা মিডিয়ামে রাখবেন।
কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর একটু নেড়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট। এভাবে আমি 7 থেকে 8 মিনিট হাই হিটে রান্না করে নেব। ফিরে আসলাম 8 মিনিট পর। দেখুন আমার কাঁঠালটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ভালোভাবে নেড়ে জলটা শুকানো পর্যন্ত আবার ঢাকনা ছাড়াই রান্না করে নেব। এভাবে আমি এবার মিডিয়াম ফ্লেমে ঢাকনা ছাড়াই রান্না করে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে আসে। এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। দেখুন জলটা আমার শুকিয়ে গেছে, আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেখাচ্ছি। এভাবে এঁচোড়ের রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। মাছ মাংসের স্বাদকে কিন্তু এই রেসিপিটা হার মানিয়ে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।